জগদ্ধাত্রী পুজো মানেই অশোকনগরের রঙিন আলো, নজর কাড়া থিম আর দর্শনার্থীদের ঢল। মিনি চন্দননগর নামে খ্যাত এই শহরে প্রতি বছরের মতো এবছরও হাজার হাজার মানুষের ভিড়ের সম্ভাবনা রয়েছে শহর জুড়ে। এবছর মোট 50টি পুজো আয়োজিত হচ্ছে, যাদের মধ্যে 17টি বড় বাজেটের পুজো। দর্শনার্থীদের ভিড় সামলাতেও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় ঘোষণা করা হয়েছে নো এন্ট্রি জোন, যাতে যানজট এড়ানো যায়। জনসমাগম নিয়ন্ত্রণে শহরের সর্বত্র লাগানো হবে সিসিটিভি ক্যামেরা, যার মধ্যে সর্বক্ষণ নজরদারি চালাবে পুলিশ। প্রতিটি পুজো প্যান্ডেলের প্রবেশ ও বাহির পথে সিসিটিভি বসানো বাধ্যতামূলক। অশোকনগর পুরসভায় পুজো উদ্যোক্তাদের সঙ্গে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রকাশিত করা হয় গাইড ম্যাপও। বৈঠকে উপস্থিত ছিলেন বারাসাত জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস, অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী, পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার, অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ প্রশাসনের অন্যান্য কর্তারা। বৈঠকে পুজো উদ্যোক্তাদের দেওয়া হয়েছে একাধিক নির্দেশিকা। পাশাপাশি মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে পিঙ্ক মোবাইল ভ্যান ও উইনার্স টিম। লাইট, আরো পর্যাপ্ত লাইট, এখানে রোড যেন অন্ধকার না থাকে সেটাকেও পৌরসভাকে দেখতে এনশিওর করতে হবে। প্যান্ডেল যারা করছেন তারা হ্যালোজিন ইত্যাদি ইত্যাদি, এলাকাটা যেন আলোকময় হয়ে থাকে। আপনারা জানেন যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটে অন্ধকারে, আলোতে কোনোদিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না। ন্যাচারালি সমস্ত দিক আপনারা লক্ষ্য, তো স্বাভাবিকভাবেই আমরা এখন থেকে করি। ভলেন্টিয়ারের লিস্ট করুন, বড় পুজোরা থানার কাছে জমা দিন, নাম, মোবাইল নাম্বার, কারা ভলেন্টিয়ার। ভোর রাত্রির দিকে পুজো কমিটির লোক। অশোকনগরে গত বছর যেরকম প্ল্যানিং ছিল বা প্রতি বছরে পুলিশ প্রশাসনের তরফ থেকে যেরকম প্ল্যানিং থাকে, এবারেও তার কোনো রকম বিরূপ হবে না। ওসি অশোকনগর এবং তার টিম জেলা প্রশাসনের নির্দেশ মতো এবং তাদের গাইডেন্সে প্রপার প্ল্যানিং যেটা করা দরকার আমাদের, এবং আমরা এবছর যেটাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটি। আমরা এটাকে মাথায় রাখছি যে প্রচুর মানুষের ভিড় এখানে হবে এবং সেই ভিড়টাকে নিয়ন্ত্রণ করবার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা, নো এন্ট্রি পয়েন্ট, রেস্ট্রিকশন অফ ভেহিকেলস, এন্ট্রি টু দ্য স্পেসিফিক এরিয়াস, এগুলো আমাদের থাকবে। এই নো এন্ট্রি করাতে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়, বিশেষ করে যারা ওখানকার এলাকার বাসিন্দা তাদের যাতে অসুবিধা না হয়, সেটাও তার বাইরেও যে টোটাল 50টা আমাদের পুজো আছে সেগুলোকেও আমরা গুরুত্ব দিয়ে যথাযথ পুলিশ প্রশাসনের যে ব্যবস্থা থাকা দরকার সেগুলোতে আমরা চেষ্টা করি। সাউন্ডের দিক থেকে কি চিন্তা ভাবনা? সাউন্ডের দিক থেকে আমরা স্ট্রিক্টলি বলে দিয়েছি একটা সার্টেন আওয়ার্স এর পরে, যেহেতু উৎসব, বাঙালি উৎসব প্রিয় আমাদের একটা জাতি, যেহেতু উৎসবের দিনগুলো মানুষ সাউন্ডের ব্যবহার করে, আমরা সেই ব্যাপারটাকে মাথায় রেখে অর্গানাইজারদেরকে অনুরোধ করেছি যে একটা সার্টেন টাইমের পরে, যেটা মহামান্য হাইকোর্ট বেঁধে দিয়েছে, তারপরে যেন সব আমাদের সাউন্ড সিস্টেম বা বাদ্যযন্ত্রকে বিরত থাকে। যদি কোনো অত্যন্ত প্রয়োজনীয় থাকে তাহলে সেক্ষেত্রে সেটা যেন উইদিন দ্য লিমিট থাকে, যাতে তারা সেটাকে কন্ট্রোল করতে পারে। হয়তো পাবলিক অ্যাড্রেস সিস্টেম ব্যবহার করতে